বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের চাইতে ঈদের পরের দিন বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই নাকি সবচেয়ে বেশি। সেটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি। তাছাড়া ইদানিং ফেসবুকে বা স্ট্যাটাসের মতো দেখা যাচ্ছে ঈদের আগ থেকেই শুধু এই কথাটাই যে বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের আনন্দের চাইতে ঈদের পরের দিনে বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই বেশি। যাই হোক, ঈদের পরের দিনের ব্লগটা নিয়ে আসছি আমি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার ঈদের দিনের আনন্দ বা ঈদের পরের দিনের আনন্দ যেটাই বেশি হোক না কেন, আমাদের প্রবাসীদের বউদের কাছে কিন্তু ঈদের দিন কিংবা ঈদের পরের দিনের আনন্দর চাইতেও স্বামী দেশে আসার আনন্দই সবচেয়ে বেশি। যাই হোক, আমার ছোটো ভাই আসছে আমাদেরকে নিয়ে যেতে, তো এই তো রেডি হয়ে বের হচ্ছে আমরা। আরেক নিমিষে বাসায় গিয়ে পৌঁছে তো দুলাভাইয়ের কাছ থেকে সালামি নিচ্ছিলাম। আর এই সালামি নিয়ে প্রতিবারই আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক মজার কাহিনী হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম না, তবে এবার সালামির চাইতে আমাদের সব কাজিনরা একসাথে ছিলাম, সবচেয়ে বেশি মজা হয়েছে। নেক্সট ব্লগে তো আরও ইন্টারেস্টিং ব্লগ আসতেছে। অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। আর এখানে হচ্ছে দুপুরবেলা আমি আসছিলাম প্রায় 12টা-1টার দিকে, তো দুপুরের খাবার জন্য এখানে সবাই বসছে। আর এখানে আমরা টেবিলের সব কাজিনরা, বোনেরা এবং হচ্ছে ভাইয়ের বউরা, এরাই ছিলাম আমরা। এখানে আমরা দুই পরিবারে ছিলাম, আমার বড় জেঠুর ছেলে মেয়ে এবং আমরা এখানে দুই বাপ চাচা, দুইজনের বাচ্চা কাচ্চা এবং বউরাই দেখতেছেন এখানে, যাদেরকে দেখতেছেন টেবিলে। আর অনেক বেশি মজা করতেছিলাম। অনেক বছর পর আপুদের সাথে দেখা, মানে আমার চাচাতো বোনদের সাথে দেখা। অনেক বছর পর দেখা হলে যা হয় আর কি। এক বোনের তো চেহারাই আমার মনে নেই, প্রায় 12 বছর পর দেখা হয়েছে ওনার সাথে। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যার দিকে আমরা প্ল্যান করি একটু বের হব ঘোরার জন্য, আর একটু শাড়ি পরে বের হব। যে ভাবা সেই কাজ, শাড়ি পরে আমরা সব বোনেরা এবং ভাইয়ের বউরা মিলে বের হলাম। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে এই যে দেখতে পাচ্ছেন, আর বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, উপরে চাঁদও দেখা যাচ্ছিলো। যাই হোক, একটু ফটোশ্যুট করার জন্য বের হতে হতে আমাদের অনেক বেশি লেট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, যার কারণে ছবিও ভালো আসতেছিল না। তাই আর বেশিক্ষণ থাকা হয় না, জাস্ট কয়েকটা হচ্ছে ছবি তুললে তারপর হচ্ছে আমরা আবার বাসায় চলে আসি। অনেক বেশি টায়ার্ডও লাগতেছিল সবার। তাছাড়া এর পরের দিন আমার বড় জেঠুর মৃত্যুবার্ষিকী ছিল, আর সেই কারণে হচ্ছে কিছু এতিম বা অনাথ খাওয়ানো হবে। আমার চাচাতো ভাই হচ্ছিল একটা ছোট্ট করে আয়োজন করতেছিল, প্রায় 150 মানুষকে খাওয়ানো হবে এখানে। তো আমি ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর এদিকে চলে আসছি দেখার জন্য কি অবস্থা। বারবার হচ্ছে ডাকা শুরু করছে ভাবি এবং ভাইয়েরা, যার কারণে হচ্ছে এদিকে চলে আসছে। এসে তো আবারই ওরা বলতেছিল নাস্তা করার জন্য, তো নাস্তা করে এগুলো দেখতেছিলাম। আর এখানে গল্প করতে করতে প্রায় রান্নাবান্না শেষের দিকে প্রায়। তারপরে এখানে অনেক বেশি গরম ছিল যেহেতু, আর এখানে মানুষ নেওয়া হয়েছিল রান্না করার জন্য। ওনাদের রান্নাবান্না কমপ্লিট, আর আমরা অনেক বেশি মজা করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, কারণ আমরা ভাই বোনেরা এক জায়গায় হলে। আর এখানে হচ্ছে মানুষজন শুধু হা করে তাকিয়েই থাকে আমাদের দিকে, কারণ আমরা এত পরিমাণে বকবক করতে থাকি, একটার সাথে একটা অনেক বেশি দুষ্টামি করে। আর এখানে আমি নুসাইবার কাছ থেকে জিজ্ঞেস করতেছিলাম তোমার বাবার নাম কি, ও বলতেছিল হাফিজ, আমি বলতেছিলাম খবির। এই ভিডিওগুলো যখন আমি রেকর্ড করছিলাম তখন আমার ঠান্ডা লাগছিল, যার কারণে গলাটা একদম বসে গিয়েছিল, কথাগুলো গলার ভিতর থেকে বেরই হতে চাচ্ছিল না। তাই আমি হচ্ছে এখানে ভয়েস ওভার করতেছি, না হলে কিন্তু আমি এখানে অডিও রেকর্ডটা রেখে দিয়েছিলাম, মানে অরিজিনাল ভয়েসটা রাখতে চাইছিলাম কিন্তু পারি নাই। এমনিতেই আমার গলাটা ভাঙা, তার উপর হচ্ছে আরও কিছুদিন পরপরই ঠান্ডা লেগে যায়, আর গরমে তো একদমই ঠান্ডা লেগে অবস্থা বেহাল হয়ে যায় কিছুদিন পরপরই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।